আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় ভিউয়ার ভাই বোন বন্ধুরা, আজকের ভিডিওর আরেকটি ভিডিও নিয়ে আসলাম সূরা বুরুজ 10 নম্বর আয়াতের মক্কেল দিয়ে হাজিরা দেখার। আগে একটা ভিডিও দিয়েছিলাম, আজকে আরেকটি। তো ওখানে বিস্তারিত আলোচনা করি না, এখানে একটু আলোচনা করতেছি। যদি কেউ এটার আমল করতে চান করতে পারবেন। একটা ছোটো আমল, একটা হলো বড় আমেল। বড় আমল হচ্ছে প্রতিদিন 3125 বার করে পাঠ করতে হবে 40 দিন পর্যন্ত। এটা হলো বড় 100,00,000 বার 40 দিন পর আপনি পুরো আমল হয়ে যাবেন, বড় আমল। এটা দিয়ে আপনার জিনদের দেশে যাইতে পারবেন, ওখানে কেউ আপনার ক্ষতি করতে পারবে না। এবং এই আয়াত দিয়ে আপনি যে কোনো জিনকে জ্বালাই দিতে পারবেন, এবং কোনো জিন আপনার ক্ষতি করতে চেষ্টাও করবে না। তারা আপনার ভয় পাবে, প্রচণ্ড ভয় পাবে এই 100,00,000 বার পাঠ করলে। আর যদি না পারবেন না, আরও কম সময় লাগবে, সময় বেশি নাই হাতে, তাহলে কমপক্ষে আপনার এই 313 বার, কমপক্ষে 313 বার করে পাঠ করবেন 40 দিন। তাহলে ছোটো আকার আমল হবেন, তাহলে মোটামুটি কাজ করতে পারবেন। এই হলো বিস্তারিত। আর আমলটা যখন করবেন তখন একই টাইমে করতে হবে, প্রতিদিন একই টাইমে, এবং চেষ্টা করুন একই জায়গায় যান করা যায়। যদি হয়তো কোনো জায়গায় গেছেন বেড়াইতে, এটার ভিন্ন সারা যাবে, কিন্তু একই সময় করতে হবে, সময়টা ঠিক রাখতে হবে। আর একই জায়গায় করতে হলে আরও ভালো, না পারলেও সমস্যা নাই। তবে আগে পরে দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, কমপক্ষে 3বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আগে এবং পরে আমলের। আর শরীর সম্মত জীবনযাপন করবেন, হালাল হারাম বেঁচে চলবেন, অন্যের হক পরের হক খাবেন না। কারণ সবচেয়ে বড় গুণ একটা হলো বন্দার হক, এটা হলো আল্লাহর হক। আল্লাহর হক আল্লাহ মাফ করবে, কিন্তু বন্দার হক আল্লাহ মাফ করবে না। এখানে মাইর খাবে মুসলমানরা, এই জায়গায় জাহান্নামের মাইরটা খাবে পরের হকের কারণে। তো এই জন্য শরীর সম্মত জীবনযাপন করবেন, হালাল হারাম বেঁচে চলবেন, তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। তা আসি এখন আমরা শুরু করতেছি, ঠিক আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহ। ইন্নাল্লাযিনা ফাতালুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়ালাহুম আযাবুল হারিক। ইন্নাল্লাযিনা ফাতালুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়ালাহুম আযাবুল হারিক। আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছা, আল্লাহর কালামের শক্তি দিয়ে এই সূরা বুরুজ 10 নম্বর আয়াতের মক্কেলগণ, এই লোকের যিনি বসা আছে তার হাতের উপর হাজির হয়ে যান। যদি হাজির হয়ে থাকেন তাহলে হাতটা সামনে চলে আসুক। সামনে আসছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমরা একটা হাজিরা দেখবো ইনশাল্লাহ। হুজুররা যদি তার একটা রুগী দেখতেছি, রুগীর নাম হচ্ছে আসমা আক্তার, তার মায়ের নাম জোহরা বেগম। যদি তার তাকে আপনারা চিনে থাকেন, তার হাতটা, যদি তাকে চিনে থাকেন তাহলে হাতটা আমার হাতে ডাইন দিকে যাক, আর যদি না চিনে থাকেন তো বাম দিকে যাক। চিনলে ডাইন দিকে যাবে, ওইদিকে, না চিনলে এদিকে যাবে। চিনছে? চল আলহামদুলিল্লাহ। আবার জায়গায় আসেন। আচ্ছা, যদি এই আসমা আক্তারের যদি কোনো জাদু বান কুপুরি বন্দিশ নজরদোষ থাকে, তাহলে হাতটা সামনের দিকে আসুক, আর না থাকলে ডাইনে যাক। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। ইন্নাল্লাযিনা ফাতালুল মুমিনিনা সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়ালাহুম আযাবুল হারিক। থাকলে সামনের দিকে আসুক, না থাকলে ডানে যাক। তাহলে সামনের দিকে আসছে যেহেতু, ঠিক আছে, পিছনে যান, আবার যাক। তাহলে তার মানে ক্ষতি আছে, তাহলে তার আসমা আক্তারের ক্ষতি আছে নাকি? আচ্ছা, এবার আরেকটা হাজিরা দেখতেছি। এই রোগীর নাম হচ্ছে মনির হোসেন, গ্রাম আশিয়াদারি। যদি ওর জেলা হলো কুমিল্লা, গ্রাম আশিয়াদারি, জেলা কুমিল্লা, নাম মনির হোসেন। যদি ওর উপর কোনো সালান জিন টিন আশিক জিন থাকে, তার হাতটা সামনে আসুক, না থাকলে ডাইনে যাক। আসে, তার ক্ষতি আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, পিছিয়ে যাক, নাম্বার পিছিয়ে যাক। যদি ওরে যদি আমি চিকিৎসা দিই, যদি সে সুস্থ হয়ে যায়, তো হাতটা শেডিং হয়ে যাবে। আর যদি সুস্থ না হয়, তো হাতটা উপরের দিকে উঠবে। দেখো, হাতটা কি শেডিং হয়েছে না উপর দিকে উঠছে? হাত জোরে বলো। শেডিং হয়েছে। আচ্ছা, তাহলে তার সুস্থ হবে। আচ্ছা ঠিক আছে, এবার স্বাভাবিক হয়েছে। আচ্ছা, যদি তার সালাম দিন থাকে তাহলে সামনে আসবে হাত, আর যদি সালাম দিন আশিক দিন থাকে তাহলে হাতটা উপরে উঠবে। সালাম দিন থাকলে হাতটা উপরে উঠবে, আর যদি আশিক দিন থাকে তো হাতটা সামনে আসবে। সালাম দিন হলে হাত উপরে উঠবে। হাত উপরে উঠছে,
হাত উপরে উঠে গেছে নাকি? আচ্ছা ঠিক আছে, আবার নামক নিচে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তার সাথে কথা বলে এরপরে চিকিৎসা করব। আর দ্বিতীয়ত হলো দ্বিতীয়তে আরেকটা রুগী চেক দেন, এই ফেনী টাং রোড বাড়ি, নাম হলো এই কী জানি বলছে, মিঠন, নাম মিঠন। ওনার সমস্যা কী আছে এটা দেখেন আপনারা। ফেনী টাং রোড বাড়ি, নাম মিঠন, তার সমস্যা কী আছে দেখেন। তারা চিনতে পারছেন কিনা? যদি চিনতে পারেন তো সামনে আসুক। চিনতে পারছে? আচ্ছা ঠিক আছে, যান সামনে, যান পিছনে যান। আচ্ছা, তার যদি জাদুবান থাকে তাহলে হাতটা ডাইনে যাক, আর যদি কিছু না শুধু জিন থাকে তারা সামনে আসুক। জাদুবান থাকলে ডাইনে যাক, ডাইনে। আমার হাতে ডাইনে যাবে জাদুবান থাকলে, ডাইনে গেছে তাহলে জাদুবান আছে। আচ্ছা জিন আছে, জিন থাকলে সামনে আসুক, না থাকলে হাত শেডিং হোক। জিন আছে, শেডিং হয়েছে, জিন আছে। আচ্ছা জিনও আছে তার সাথে, জাদু আছে, বান আছে, জিনও আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। এদের সাথে কথা বলে পরে চিকিৎসা নেব। আচ্ছা ওদেরকে যদি আমি চিকিৎসা দেই, আল্লাহর রহমতে যদি সে সুস্থ হয়, আমার চিকিৎসা সুস্থ যদি হয়, আল্লাহ যদি করে দেয়, তো হাতটা সামনে আসবে। আর যদি বলে না আমার চিকিৎসা সুস্থ হবে না, অন্য কারো চিকিৎসা লাগবে, তাহলে হাতটা ডাইনে যাবে। বিসমিল্লাহির মিনাল্লাহ জিনা ফাতুল। আমার চিকিৎসা সুস্থ হলে হাতটা সামনে আসবে, আর নাহলে ডাইনে যাবে। বিসমিল্লাহির মিনাল্লাহ জিনা ফাতুল মুমিনিনাল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম হারিক। সামনে আসছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, তাহলে সুস্থ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার পিছনে যাক। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে হুজুর। এই যে কী জানি বলছিলাম, ওই রুগী। আচ্ছা এখন যাকে দিয়ে হাজিরা দেখতেছি, তার উপরে যেগুলো জাদুবান কুপুরি থাকে, তাহলে হাতটা সামনে আসবে, আর না থাকলে ডাইনে যাবে। না থাকলে ডাইনে যাবে, তাহলে মানে তার উপরে নাই কোনো কিছু ক্ষতি নাকি? আচ্ছা ঠিক আছে, আবার জায়গায় আসুক। আচ্ছা আবার দেখি, যদি তার উপরে কোনো জাদুবান কুপুরি থাকে তাহলে সামনে আসবে, আর না হলে উপরে উঠবে হাতটা। হালকা উপরে উঠবে, 1 ইঞ্চি, 1 বিত উপরে উঠবে, বেশি উপরে উঠবে না। যদি তার উপরে কোনো ক্ষতি থাকে, এখন যারা দিয়ে হাজিরা দেখতেছি, ওর উপরে যদি কোনো ক্ষতি থাকে তাহলে সামনে আসবে, আর না থাকলে হাতে উপরে উঠবে। উপরে উঠছে, তাহলে কোনো ক্ষতি নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর এখন যদি আমরা এই সূরা বুরুজ 10 পারা মক্কেল আপনাদেরকে দিয়ে, আমরা কি জাদুবান কুফুরি কাটতে পারবো কিনা? শুধু হাজিরা দেখতে পারবো না, কাটতেও পারবো? যদি কাটতে পারি তোর হাতটা শেডিং হয়ে যাবে, একবারে লেগে যাবে জমিনের সাথে। বসো সন্দেহ করে, হাতটা ভালো মতো লেগে যাবে, একবারে সাপকাই লেগে যাবে। লেগে গেছে? দেখি আমি তুলতে পারি কিনা। না তুলতে পারতেছি না, ঠিক আছে। তাহলে লেগে গেছে না? আচ্ছা ওকে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে হুজুর, আপনারা চলে যান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। চলে গেছে? হাত হালকা হয়েছে, হাতটা এখন হালকা হয়েছে তোমার? আচ্ছা ঠিক আছে, ওকে।